নমস্কার, শুরু করছি আজকে দেব দর্শন অনুষ্ঠান। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা সদ্য শিবরাত্রি পালন করেছি। শিবরাত্রিতে কি কি মহা উপায় যোগগুলো থাকছিল বাধা কাটানোর জন্য, সেগুলো নিয়েও বিস্তর আলোচনা করেছি। আশা করছি যে আপনারা শিবরাত্রিতে কিন্তু নিশ্চয়ই এরকম বেশ কিছু মহা উপায় নিশ্চয়ই চেষ্টা করেছেন। চেষ্টার কথা যখন উঠলো তখন একটা কথা তো বলতেই হয়। দেখুন, আমরা যখন 2026 পড়লো, নতুন বছর 2026-এ আমরা বলছিলাম যে একটা নতুন বছর কিভাবে যাবে, তার কারণ একটা নতুন মোটো থাকে, একটা নতুন টার্গেট থাকে, বা বলা যায় এমন কিছু আপনি টার্গেট সেট করে রেখেছেন যেগুলো আপনারা হয়তো 2026-এ মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। এবার শুধু ভাবলেই হয় না, তার জন্য একটা সুস্পষ্ট ভাবনা আর চেষ্টাটার সঠিক পথ দরকার। কেন বলছি এই কথা? কারণ আজকে আমরা এই বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করব। কারণ একদিকে যেরকম মহা উপায়গুলোর কথা বলছি, তখন অবশ্যই দেবদর্শনে আজকে আমরা আলোচনা করব। তার কারণ প্রতিবারের মতো যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে একবার চটজলদি স্বাগত জানিয়ে নিই। আচার্য দেবদত্তদা আমাদের সঙ্গে রয়েছেন। দেবদত্তদা, স্বাগত জানাচ্ছি আজকে দেবদর্শনে। ওম হরি ব্রহ্মা। আজকে আমরা আলোচনা করব যে চেষ্টাটার কথা বলছিলাম, তার কারণ ধরে নিন 2026-এ হয়তো অনেকে আপনার প্ল্যান করে রেখেছেন যে কেউ বা ভালোভাবে কোনো একটা টার্গেট অ্যাচিভ করবেন, কিংবা ধরে নিন আপনি হয়তো বহু ক্ষেত্রে আপনার পরিবার, প্রিয়জন বা সন্তানের বিয়ের জন্য ভাবছেন। তাই এখন থেকে হয়তো রেডি হচ্ছেন, প্রচুর কেনাকাটা, প্রচুর মার্কেটিং, প্রচুর ধরনের প্রিপারেশন করছেন। ভাবছেন কি একটু অন্য কিছু উপায়? যে বাধাগুলো হচ্ছে সে বাধাগুলো নিয়ে একবারও ভেবেছেন? কেন এতদিন দেরি হলো, কেন এত বিলম্ব হচ্ছে, কেনই বা কোন কোন ক্ষেত্রে একটা বড় বাধা তৈরি হয়ে এসছে, বা বিবাহ পরবর্তীতে যাতে কোনো বাধা তৈরি না হয়, এই দিকটাও তো একটু ভাবার সময় রয়েছে। আমি বলবো যারা 2026-এ এই পর্বগুলো সেরে নিতে চাইছেন তারা এখন থেকেই ভাবুন, কারণ আজকের এপিসোডটা আপনাদের জন্য হতে চলেছে। আর অবশ্যই কম কথা বলবো, মেষ থেকে মীন রাশির যারা জাতক জাতিকারা থাকবেন বা তাদের অভিভাবকেরা ভাবছেন, তারা একবার ফোন করুন এরকম কোনো সমস্যা আপনারা আজকে রয়েছেন কিনা। শুরু করছি আজকের আলোচনা। দেবদত্তদা, আজকে কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু সদ্য শিবরাত্রি পালন করে এলাম, মানে কিছুক্ষণ আগেই হয়তো শিবরাত্রি ছেড়ে গেল। এবারে আমাদের 2 দিন পাওনা ছিল, এটা একটা বোনাস, কারণ শিবের 2 দিনের কৃপা আমরা পেয়েছি। এবার আজকের এই বিষয়ে আসবো, কারণ আমরা বাস্তুর মহা উপায় নিয়ে কথা বলবো, কারণ বাস্তু ঠিক না হলে তো কিচ্ছু ঠিক হয় না। বাস্তুর ক্ষেত্রে সব থেকে বড় জিনিস আমার মনে আছে, আজ থেকে 10-12 বছর আগের শিলিগুড়ির একজন বিয়ের বয়স সেই ভদ্রমহিলার উত্তীর্ণ হয়ে যায়। মানে উত্তীর্ণ হয়ে যায় মানে যে বয়স হয়েছে সেই বয়সে সাধারণত বিয়ের কথা কেউ ভাবতে পারে না। দীর্ঘদিন ধরে সমস্যার যে জায়গাটা ছিল সমস্ত কিছু ছিল। তো ন্যাচারালি শিলিগুড়ির চেম্বারে আসে। বাস্তুক্ষেত্রে একটা ছোট্ট পরিবর্তন করিয়েছিলাম। সেই ছোট্ট পরিবর্তনের মধ্যেই তার 3 থেকে 3.5 মাসের মধ্যে সম্বন্ধ আসে এবং তারপরে সেই বিয়ের ফাইনাল হয়। মানে যেটা এত বছর ধরে একদম মানে এটা হয় একদম। 2 নম্বর হচ্ছে বিয়ের কথা বললাম, ব্যবসার ক্ষেত্রে বলি, কলকাতার বুকেই খুব বড় সোনার দোকানের শোরুম আর কি, যাকে আমরা বিভিন্ন সময় দেখি, বিভিন্নভাবে দেখি। তাদের একটা সময় ছিল ব্যবসা স্টাক হয়ে গেছিল, হঠাৎ করে একটা শোরুম ওপেন করেছে, কিন্তু তারপর ব্যবসা কিছুতেই বাড়ছে না, কোনো কিছু ইয়ে করছে না। তো যে ইন্টেরিয়ার করেছিল সেই ইন্টেরিয়ারে নর্থ জোনটা ব্লক ছিল। আচ্ছা, মানে যেটা কুবেরের দিক। হ্যাঁ, নর্থ জোনটা ব্লক থাকার জন্য যেটা হয়েছে, অপরচুনিটি আসার যে জায়গাটা সেটা বন্ধ হয়ে গেছে, কাস্টমার ঢোকার জায়গাটা বন্ধ হয়ে গেছে, ব্লক রয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে নর্থ জোন মানে কি জল। আমি যদি সেখানে কোনো বস্তু দিই, তার মানে আমি আর্থ দিচ্ছি বা কোনো সেই জায়গাটা দিয়ে আমি যখন সেখানে রাখছি, তার মানে আমি জলটাকে আমি আটকে দিলাম। মানে ফ্লোটা আটকে দিচ্ছি। তাহলে মানে কি হচ্ছে, আমার অপরচুনিটি মিস হচ্ছে, কাস্টমার আসা মিস হচ্ছে, মানে গতি কমে যাচ্ছে, ব্যবসা আটকে দিলাম। তো জাস্ট ওটাকে সরিয়ে পশ্চিম দিকে করেছি। আজকে দারুণ তার ফ্লারিশ সমস্ত। মানে বাস্তু যে কতটা এফেক্টিভ হতে পারে আমরা কিন্তু জানি না। আমরা শুধু আমি এমন বাড়ি জানি যেখানে বাস্তুর কারণের জন্য ফ্যামিলিটা পুরো নষ্ট হয়ে গেছে। এই গল্পটা শুনবো, একটা ফোন নিয়ে নেবো প্রথমে। কেউ রয়েছে, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি হুগলি জেলা পান্ডুয়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। একটু জোরে বলুন। না শুনতে পাচ্ছেন, একটু জোরে বলুন। বলুন। 1988। হ্যাঁ, 11ই ফেব্রুয়ারি 1988। সময় 5টা 25 ভোরবেলায়।
ভোর 5টা 25 ভোরবেলা। কোথায় জন্ম? রানাঘাট। রান্নাঘাটে জন্ম। রানাঘাট। তার আচ্ছা, তার মানে সেদিন, হ্যাঁ হ্যাঁ শুনেছি। ছেলে তার কি মানে- করে? তার মানে সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ মকর লগ্ন তুলা রাশি, হ্যাঁ। মকর লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। এবং এখানে যেটা দেখা যাচ্ছে তাতে করে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, আচ্ছা একটুখানি বলবো আমাকে মাউসটা দিতে, হ্যাঁ যাই হোক। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে রবি বুধ বসে রয়েছে, দ্বিতীয় স্থানে রাহু, হ্যাঁ তৃতীয় শুক্র, চতুর্থে বৃহস্পতি, অষ্টমে কেতু, দশম স্থানে চন্দ্র, একাদশ স্থানে মঙ্গল, দ্বাদশ স্থানে শনি। প্রথম কথা হচ্ছে আপনার ছেলের অর্থভাগ্য ভালো না। শুধু আপনার ছেলের কেন, আপনার পরিবারের ক্ষেত্রে অর্থভাগ্য খুব একটা যে ভালো সেরকম কিছু নয়, কি তাই তো? হ্যাঁ। এবং দীর্ঘদিন ধরে লাইফে কিছু করবার চেষ্টা করছে কিন্তু পারছে না। না না না। হ্যাঁ সেটাই হচ্ছে বড় কথা। প্লাস সাংসারিক জীবনেও অশান্তি থাকবে। হ্যাঁ আছে তো? বিয়ের যোগাযোগ হচ্ছে না দাদা, বিয়ের হবে কি যোগাযোগ করে, হবে কি করে, এইটা নিয়েই তো আজকে কথা হচ্ছে, বিয়ের যোগ। আপনার ছেলের বাধা। ক্ষেত্রে দ্বিতীয় স্থান আর অষ্টম স্থান অত্যন্ত অশুভ হয়ে আছে, যে কারণের জন্য আপনার ছেলের ক্ষেত্রে উন্নতি আসছে না, ছেলের ক্ষেত্রে সেই জায়গাটা আসছে না কোনোভাবেই। আজকে আমরা আলোচনাই করছি বিবাহে বাধা। আপনি শুনুন, ছেলের বিয়ে এবং ছেলের উন্নতি এই দুটোকে যদি ঠিক করতে হয় তাহলে আপনাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে দ্বিতীয় স্থান এবং অষ্টম স্থান এই দুটো জায়গাকে কিন্তু ঠিক করে ফেলতে হবে ইমিডিয়েট। দ্বিতীয় আর অষ্টম স্থান, তাই তো? ঠিক আছে? আচ্ছা, বেশ। আর কিছু জানতে হলে আমি একটু পরে বুকিং নাম্বারটা বলে দেবো, প্লিজ ফোন করবেন। আর অবশ্যই, কারণ আপনাদের এই জায়গাগুলো ঠিক না করলে না, আজকে আমরা তো এটা নিয়ে আলোচনা করছি, দেখুন এই জায়গাগুলো যদি ঠিক না করা যায় তাহলে দেখুন কোন দিকে এগোবে ছেলে, সেই তো একই জায়গা আটকেই থাকবেন। ফোন করবেন প্লিজ, আমি বলে দেবো একটু পর নাম্বার। না হলে দেখুন আমার বাদিকে একটা নাম্বার যাচ্ছে, ওটাকে একটু নোট ডাউন করে নিন, ভালো করে দেখে দেখে পেনে টুকে রাখুন কাগজে, পরবর্তীতে কাজে আসবে, ফোন করবেন। আলোচনায় আসি। দেবদত্তদা যেটা বলছিলেন যে এই যে বাস্তু ফ্যাক্টর আমরা কোনোভাবে ভাবি না, মানে এটাকে শত মাইল দূরে রাখি, যে মানে এটা যে একটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, মানে লাইফ তৈরির ক্ষেত্রে একজন তত্তর করে উঠে যাচ্ছে, একজন একই রাশি লগ্ন হওয়াতে সেই নিচেই পড়ে থাকছে, মানে এটা বাস্তু কি এফেক্ট করে? এর মেন কারণ হচ্ছে আমি যদি রাশি অনুযায়ী দেখি, আমি একদম মেষ রাশির কথাই শুরু বলি। করব। হ্যাঁ, মেষ রাশি মানে কি আগুনের রাশি, অগ্নিতত্ত্বের রাশি। এবং অধিকাংশ ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অগ্নিতত্ত্বে ইমব্যালেন্স থাকে বাড়িতে। অগ্নিতত্ত্বের যদি ইমব্যালেন্স থাকে, অগ্নিতত্ত্বের ইমব্যালেন্স কিভাবে থাকতে পারে সেটা হচ্ছে আমাদের এপি সেন্টার কোনটা বাড়ির ক্ষেত্রে, এপি সেন্টার হচ্ছে আমাদের রান্নাঘর। তো রান্নাঘর যদি কোনো কারণে দেখা গেল নর্থে থাকছে, আচ্ছা, তাহলে কি হবে? নর্থ কি জল, অগ্নি কি হবে? আগুন নিভে যাবে, আগুন নিভে যাবে। আচ্ছা। আবার যদি দেখা যায় যদি রান্নাঘর যদি রান্নাঘর যদি কোনোভাবে পশ্চিম দিকে যদি থাকে বা উত্তর পশ্চিমের যদি থাকে, তো সেখানেও কিন্তু আগুন বৃদ্ধি বা এই যে আটকানোর যে জায়গাটাতে, তো সেইখানে আগুনটা আমার আটকে যাচ্ছে, আগুনের ফ্লো পাচ্ছি না। তার মানে আমাকে কোথায় করতে হবে? হয় বায়ুকোণ, যেখানে আগুন তত্তর করে উঠবে, মানে হাওয়া দিলে আগুন উঠবে, নাহলে অগ্নিকোণে করবো। অধিকাংশ মেষ রাশির ক্ষেত্রে দেখা গেছে রান্নাঘরের অবস্থান অশুভ থাকার জন্য বিয়ের জায়গাটাতে, কারণ মঙ্গল কিন্তু বিয়ের ক্ষেত্রে মাঙ্গলিক কাজ করে, তো সেক্ষেত্রে মঙ্গল যদি কারোর ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে যদি অশুভ থাকে, ন্যাচারালি সেই জায়গাটা আসছে না প্রবলেমটা। সেই জন্য সবসময় দেখা গেছে যাদের যেসব ছেলে বা মেয়েদের বিয়ে হচ্ছে না, মেষ রাশির জাতক জাতিকা, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণটা লাল রঙের কোনো আলো রাখুন, বা লাল রঙের কোনো ফ্লাওয়ার ভাস রাখুন, দক্ষিণ পূর্ব কোণ, কিংবা লাল রঙের কোনো ফুল রাখুন, এইগুলো রাখুন, মানে যেটা আগুনের কালার হবে। হ্যাঁ, আচ্ছা, লাল রঙের রাখুন। আর যেটা করবেন
সেটা হচ্ছে সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন, বিয়ের যোগ চলে আসবে। আচ্ছা, আরো বাকিটা অনেকটা জানবো, আজকে সবটা জানতেই হবে কি কি করতে হবে আমাদের। একটা ফোন নিয়ে নি, হ্যাঁ। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার। আমি মালদা থেকে রাজকুমার পার বলছি। বলুন, হ্যাঁ, মালদা থেকে নমস্কার। ফোন, বলুন। বলুন বলুন। বলছি আমার নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, হুম। ডেট অফ বার্থ 17 জুলাই 1992। 17 জুলাই 1992। সময় সময় রাত মানে সকাল 2:30। কোথায় জন্ম? বাংলাদেশ। বাংলাদেশ। এই টাইমটা কি বাংলাদেশের টাইম? হ্যাঁ, এটা বাংলাদেশের টাইম। আচ্ছা, বাংলাদেশে কোথায় জন্ম? রাজবাড়ি। রাজবাড়িতে জন্ম। কিন্তু তার মানে এখন আপনি মালদা থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা। শুক্রবার ছিল। বৃষ লগ্ন, মকর রাশি। ওই রাশিটা তো আমাকে একজন বলেছিলেন কর্কট রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, রাত্রির দুটো না দুপুর দুটো? রাত্রি 2:30। আপনি 17 জুলাই। দুপুর বললো না? হ্যাঁ হ্যাঁ, মানে সকাল 2:30। আপনি সকাল 2:30 বললেন, তার মানে ওটাকে আমি দুপুর হ্যাঁ। ধরলাম। সকাল 2:30। ও, মানে মিড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিড নাইট 2:30। 17 জুলাই 1992। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হয় আপনার ডেট অফ বার্থ ভুল আছে, আমারও তাই মনে হয়। আপনার মনে হচ্ছে ডেট অফ বার্থ ভুল আছে। যদি 17 জুলাই হয় তাহলে কি ওটা 18ই হবে না 16ই জুলাই মধ্যরাতে? না না, মকর লগ্ন। ওনাকে কি বলেছে? আপনি কি রাশি বলেছে আপনাকে? কর্কট রাশি। না, ভুল আছে। কর্কট রাশি বলেছে, তাই তো? আচ্ছা, বেশ। আরো একটা ফোন নিই, কোথাও একটু গড়বড় লাগছে, প্লিজ আপনি একটু নাম্বারটা নোট ডাউন করুন, আমি তারপর আরো একবার বলার চেষ্টা করবো। একটা চটপট ফোন নিই। নমস্কার, কে রয়েছেন এখন? হ্যাঁ, বলুন। নমস্কার। 12/9/94। কার? সুমন প্রামাণিক। কার জন্য? হ্যাঁ, আমার ছেলের জন্য। 12/9/94। সময় 5:45। বিকেল। হ্যাঁ, বিকেল 5:45। কোথায় জন্ম? হ্যাঁ, এই রামপুরহাট। রামপুরহাটে আচ্ছা, জন্ম। বীরভূম। হ্যাঁ আচ্ছা, রামপুরহাটে জন্ম, তার মানে সেদিন ছিল সোমবার। হ্যাঁ, সোমবার। কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ, এবং এখানে যেটা দেখা যাচ্ছে তাতে করে আপনার জন্মছকে লগ্ন শনি, তৃতীয় কেতু, চতুর্থ পঞ্চমে মঙ্গল, সপ্তমে রবি শনি। প্রথম কথা হচ্ছে আপনার ছেলে আপনার কথা শুনে না। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে ও কোনো কিছু করছে না। ওর ক্ষেত্রে করার ক্ষেত্রে কোনো রকম যে ইচ্ছে আছে সেটাও নয়। মানে কাজ করবো। হ্যাঁ, কোনোভাবে কোনো কিছুতেই ওর লাইফটা দাঁড়াচ্ছে না, না 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 না। তাই না? হ্যাঁ। সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে সব থেকে বড় যন্ত্রণার জায়গা। কি হ্যাঁ। এর আগে দেখাননি কাউকে? না। টিভির সাউন্ডটা তো মিউট করেনি আমি যতদূর বুঝতে পারছি। এর আগে একটা দেখাননি feedback কাউকে? না, সেরকম দেখায়নি। আপনার ছেলের ক্ষেত্রে কি চাইছেন এখন বলুন? আমি ওই ধরেন চাকরি বাকরি, ইলেকট্রিক্যাল। আপনার ছেলে আপনার কথা শুনে চলে? আপনার ছেলের আপনার কথা শুনে চলে? চাকরি পাওয়ার জন্য যে ধরনের পরিশ্রম করার দরকার সেই ধরনের পরিশ্রম, সেই ধরনের কিছু করে? না, ও একটা এইখানে সেই আচ্ছা, মানে চাকরির কোনো পরীক্ষা দেওয়া, চাকরির জন্য পড়াশোনা চেষ্টা কিছু দেখেছেন? পরীক্ষা অনেক দিয়েছে। সে আগে দিয়েছে। প্রথম কথা হচ্ছে ছেলের চাকরি পেতে গেলে লগ্ন এবং দশম স্থান এই দুটো জায়গা ঠিক করুন। কর্মের যোগ না আনলে চাকরি হবে না ওর ক্ষেত্রে, ঠিক আছে? আর বেশ। বিবাহ স্থান, হ্যাঁ, বিবাহ। পণ নিয়ে বিয়ে দেবেন? পণ না নিয়ে না বিয়ে দেবেন? না না না। তাহলে আগে রোজগারের রাস্তা করুন। যদি মনে করেন পণ নিয়ে বিয়ে দেবো তাহলে বিয়ে দিতে পারেন, হ্যাঁ। ঠিক আছে? বেশ। বাকিটা জানতে কি করবেন আর কি কি করবেন না একটু আপনাদের বলে দিই। দেখুন, আপনার কথা শুনে আমি ফোন নাম্বারটা বলছি, প্লিজ লিখুন তো 9830078634। দিদি আবার লিখুন 9830078634। প্রত্যেকে নোট ডাউন করুন। এই নাম্বারে আপনারা ফোন করবেন, ভিডিও কল বুকিং করবেন ফর অনলাইন কনসালটেশন। আপনারা সব কিছুই এখান থেকে জেনে নিন, ফোন করুন, বুকিং করুন। যেভাবে হোক কথা বলতে চাইছেন দেবদত্ত দার সঙ্গে, যাবতীয় প্রশ্নের বিষয়বস্তু একটা কাগজে লিখে রাখুন। সব প্রশ্নের
উত্তর পাবেন, সমাধানটাও কিন্তু শুনতে হবে, এটাই হচ্ছে বিষয়। বাস্তু ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলছিলাম দেবদত্তদা। তার আগে ঈশ্বর নিয়ে একটু কথা বলিনি, কারণ ঈশ্বরের 1 তারিখ আসছে, ঈশ্বরের এটাই ভুলিনি কখনোই, ভেবেছিলাম শেষে বলবো। না, আমি বলছি আজকে যারা দেখছেন তাদের প্রত্যেককেই বলছি নিচের নাম্বারে ফোন করুন, এবং আপনারা অবশ্যই আপনাদের নাম এখন থেকেই নথিভুক্ত করাতে পারেন। মানে কেন করাবেন, তার কারণ হচ্ছে যারা যারা মনে করছেন যে আপনাদের কিংবা আপনাদের ফ্যামিলির পুজো দেবেন সেই দিন, একদম উদ্বোধনের দিনই মায়ের পুজো দিয়ে আপনারা একদম শুভ মুহূর্তে আপনারা নিজেদের সাক্ষী হতে চাইছেন, সে তারা অবশ্যই ফোন করে আপনাদের নাম, গোত্র, ফোন নাম্বার এগুলো আপনারা এখন থেকে নথিভুক্ত করুন। তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আপনারা বিনা পয়সায় আসবেন, পুজো দেবেন, কোনো সেখানে কোনো কিছু নেই। মায়ের কাছে সবার দ্বার অবাধ, একদম মায়ের কাছে একদম সমস্ত কিছু। তো সুতরাং সেই দিন অত্যন্ত শুভ মুহূর্ত, আপনাদের যা কিছু মনস্কামনা আপনারা সেখানে মনস্কামনা জানাতে পারেন, কোনো রকম কোনো কিছু নেই, মা আপনারও সবার মা আমাদের সবার। এখানে আমাদের একটা আলাদা শান্তির জায়গা থাকে। আবারও ফিরছি আলোচনা, সময়টাও কেমন যেন ফুরিয়ে আসছে। দেবদত্তদা, বাকি আলোচনাগুলো এবার হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, বৃষ রাশির ক্ষেত্রে হচ্ছে ঠিক তার উল্টো দিকে উত্তর পূর্ব ক্ষেত্র। উত্তর পূর্ব ক্ষেত্র বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ হতে হবে যদি বিয়ের যোগকে যদি নিয়ে আসতে হয়। অধিকাংশ ক্ষেত্রে বিয়ের যোগের ক্ষেত্রে সমস্যা থাকে, উত্তর পূর্ব দিকটা যেমন থাকে অশুভ থাকে, কিন্তু তার পাশাপাশি উত্তর পূর্ব যে দিক তার উল্টো দিক উত্তর পশ্চিম ক্ষেত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য সেখানে একটা রূপ, যাদের বিয়ে হচ্ছে না, বারবার যোগ আসছে না বা কিংবা কোনো রকম ভাবে কেটে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে একটা রূপোর পাত্রে গঙ্গার জল রাখুন। একটু থামাতে মানে চাইছি না, তাও করতে হচ্ছে, কারণ একটা শেষ ফোন নিয়ে নি চটজলদি। নমস্কার, কে রয়েছেন? মনে হয় আবার কেটে গেল। আছেন কেউ? না, নেই। উত্তর পশ্চিম ক্ষেত্রে একটা গঙ্গা মানে রূপোর পাত্রে গঙ্গার জল রাখবেন এবং নিয়মিতভাবে সেখানে সাদা ফুল রাখার চেষ্টা করুন। আচ্ছা, এতে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ব্যালেন্স তৈরি হবে, যোগাযোগ আসা শুরু হবে, এবং যে যোগাযোগটা আসবে অত্যন্ত প্রেম সুলভ যোগাযোগ আসবে, অত্যন্ত ভালো জায়গায় আসবে। আচ্ছা। আর মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার মিথুন রাশি মানে বুধ, বুধের ক্ষেত্র কোনটা? উত্তর দিক। উত্তর দিক মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা বাড়ির ক্ষেত্রে উত্তর দিক ভীষণ ইম্পর্টেন্ট, বা একজনের উন্নতি। উত্তর দিক মানে হচ্ছে তার ক্ষেত্রে প্রসপারিটি হোক, কমিউনিকেশন। বিয়ে করতে গেলে কি লাগবে? কমিউনিকেশন, তো যোগাযোগ না হলে কোথা থেকে আসবে? অপরচুনিটি, সন্ধান আসতে হবে, সমস্ত কিছু। সেই জন্য আপনার বাড়ির উত্তর দিকে যার বিয়ে হচ্ছে না, সেখানে সেই বাড়ির উত্তর দিকে একটা লাকি ব্যাম্বু ট্রি লাগান, বা কোনো এমনি যেটা ঘরে থাকার মতো কোনো সবুজ গাছ লাগান। তবে লাকি ব্যাম্বু ট্রি খুব বিয়ে হয়, শুভ হয়। তার কারণ হচ্ছে এতে মানুষের জীবনে প্রসপারিটি নিয়ে আসে সমস্ত কিছু। তো এইটা খুব ইম্পর্টেন্ট, উত্তর দিকে লাগান, দেখবেন বিয়ের যোগ আসা শুরু হবে, কমিউনিকেশন হওয়া শুরু হবে। যে কথাগুলো বলা বন্ধ হয়ে গেছিল, যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, অনেক সময় হয়েছে যোগাযোগ হয়েছিল কিন্তু তারপরে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যোগাযোগ আসা শুরু হবে, পথটা সুগম হবে, পথটা শুরু হবে। বেশ। পরের রাশি কি আসছে? পরের রাশি কর্কট। কাঁচা দুধ আর জল ঢালুন শিবের মাথায়। কালকে শিবরাত্রি গেছে, নিশ্চয়ই করেছেন অনেকে, মানে আমরা সবাই করেছি। মাতৃসুলভ রাশি কর্কট রাশি। তো কর্কট রাশির ইমোশনকে ঠিক করতে গেলে শিব দরকার, নিজের ইমোশন, কারণ এরা ইমোশন নিয়ে ভাবে, লজিকের থেকে ইমোশন নিয়ে ভীষণভাবে ভাবে। এবং আরেকটা হচ্ছে শোবার ঘরের উত্তর পূর্ব দিকটা খুব ইম্পর্টেন্ট। সেখানে একটা সাদা চন্দনের টুকরো রেখে দিন, কিংবা সোফিয়া একটা পিস রেখে দিন, যোগাযোগ আসবে এবং যে সম্পর্কটা তৈরি হবে অত্যন্ত ভালোভাবে সম্পর্কটা, বিয়ের বাধা কেটে যাবে। কর্কট গেল, এরপর আর সিংহ রাশির ক্ষেত্রে বলবো, যেটা ম্যাক্সিমাম সিংহ রাশির লোকজন করেন, সেটা হচ্ছে আপনাদের আরাধ্যকে পুজো করুন, মানে রাশির আরাধ্যকে সূর্যদেবকে জল অর্পণ করুন। সূর্যদেবী আপনাকে
একদম বর দিয়ে দেবে বেশ, একদম বিয়ের। সময়টা ফুরিয়ে গেল, আরো অনেক আলোচনা অবশ্য কিছুটা বাকি থেকে গেল। তো এই এপিসোডে থাকে না টু বি কন্টিনিউড, আমিও বলে যাব আজকে টু বি কন্টিনিউড, আবারও ফিরে আসতে হবে আলোচনায়। কারণ দেখুন, যত বেশি জানতে চাই আমরা, আরো বেশি জানার ইচ্ছেটা তৈরি হয়। আর এখানে আজকে শেষ করছি, এই একটা কথা বলি, তার কারণ তবেই তো টু বি কন্টিনিউড বলতে পারবো, আবারও ফিরে আসতে পারবো। দেবদত্ত দা, ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা চলবে, ইচ্ছাও থাকবে অনেক কিছু জানার। আর অবশ্যই মা আসছেন, শেষ কথা একদম কি বলবেন? ঠিক আছে, 1 তারিখ সবার সাথে দেখা হবে, যারা নিশ্চয়ই, যারা আসতে সকলকে চান। আমন্ত্রণ থাকবে। আজকে শেষ করছি দেবদর্শন এখানে, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।